তা দামি কারা? তা আল্লাহ তাআলা বলবেন যাও ফেরেশতারা ওকে নিয়ে যাও। ওই ফেরেশতা জান্নাতের কাছে যেয়ে দেখবে জান্নাত তালা মারা। ফেরেশতাকে বলবে ও ভাই ফেরেশতা, আমাকে জান্নাতে নিয়ে আসছো কিন্তু জান্নাত তো তালা মারা, খুলে দাও ভিতরে প্রবেশ করি। ফেরেশতারা ডাক দিয়ে বলবে আমাদের কাছে তো চাবি নাই। তা তোমার কাছে কি চাবি দেয় নাই? তোমার কাছে চাবি নাই? বলবে না আমার কাছে তো চাবি নেই। তাহলে কি করার? কয় চলো আল্লাহর কাছে ফিরে যাই। আল্লাহর কাছে এসে বলবে আল্লাহ তুমি না জান্নাতে পাঠাইছিলা, তো জান্নাতে চাবি তো নাই, তো জান্নাতে কিভাবে প্রবেশ করব। তখন আল্লাহ তাআলা কি বলবে শোনেন। আল্লাহ তাআলা তখন বলবে ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে নাফরমান, আমি আল্লাহ তোর জন্য জান্নাত বানাইছি। এই নাফরমান, দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোকে নামাজের হুকুম করেছিলাম, বান্দা তোকে বলেছি আমার রবের কুদরতি কদম মুবারকে সিজদা করার জন্য। বান্দা তুই মনে হয় দুনিয়াতে আমার রবের হুকুম মানো নাই, নামাজ আদায় করো নাই। নামাজ না পড়ার কারণে আজকে জান্নাতের চাবি তোর কাছে নাই। আল্লাহ তাআলা বলবেন এরে বান্দা, তোর জন্য যে জান্নাতটা আমি বানাইছি, আমি তোর জন্যই বানাইছিলাম, কিন্তু চাবি তোর কাছে নাই। কেন? বলে জান্নাতের চাবি কি বলেন আপনারা? আপনারা শুনেন না? ছোট্ট ছোট্ট বাচ্চারা বলে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো কি? তা জান্নাতের চাবি হইল নামাজ। ওই নামাজ না পড়লে চাবি আপনার কাছে আসবে? এখন নামাজ তো বলবেন হুজুর নামাজ তো পড়ি, জুমার নামাজ। কি নামাজ? নামাজের চাবি পাইতে হইলে শুধু জুমা পড়লে হবে? সবে বড়টা পড়লে হয়ে যাবে, সবে কদর আর মিস নাই। হ্যাঁ, 5 ওয়াক্ত পড়তে হবে নাকি শুধু জুমা পড়লে হবে? আল্লাহ বলেন 5 ওয়াক্ত পড়তে হবে, তাহলে জান্নাতের চাবি তোমার কাছে পাইবা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ও আমার ফেরেশতারা যাও, আমার এই নাফরমানিকে নিয়ে যাও, ওই জাহান্নামের ভিতরে তাকে ফেলে দাও, কারণ আমি তার জন্য জান্নাত বানাইছি, জান্নাতের চাবি তার কাছে নাই। যাও যাও ফেরেশতারা যাও, এই জাহান্নামীকে তাকে চিরস্থায়ী জাহান্নামে ফেলিয়ে দিয়ে আসো। বন্ধু, সেই দিন আমি আপনি জান্নাতের মালিকানা সত্য জান্নাত পাবো না, কারণ জান্নাতের চাবি নাই। এই জন্য সেই নামাজ পড়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পড়েছি। সংক্ষিপ্ত কিছু আলোচনা। আজকের এই মাহফিলে এমন এমন মেহমান আগমন করেছেন, ওনারা এই মাহফিলে এই ময়দানে এখানে আসবেন এটা আসলে কল্পনা করার মতো না। কিন্তু অত্র মাদ্রাসার মুহতামিম হযরতুল আল্লাহ মুফতি ওমর ফারুক আল মাদানী সাহেব অত্যন্ত অনেক বড় মাপের আলেম, বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের মধ্যে উনি একজন, এবং ওনার সাথে বড় বড় আলেমদের সাথে সম্পর্ক, যার কারণে এত বড় ওলামা কেরাম আপনারা পেয়েছেন। বাইতুল মোকাররম শুধু নাম শুনছেন, খতিব সাহেব আপনাদের এখানে চলে আসছে, এটা আপনাদের জন্য গৌরবের বিষয় না? গতকালকে বিশাল বড় মহাসম্মেলন ছিল, হুজুর আসেন নাই, কিন্তু আজকের এই ছোট প্রোগ্রামে হুজুর আসছেন, এটা তো আপনাদের জন্য গৌরব। অনেক বড় বড় ওলামা কেরাম ইনশাআল্লাহ। এই জন্য আপনারা এই মাহফিলে যারা এখনো আসেন নাই বা যারা আসছেন শেষ পর্যন্ত থাকবেন বলেন ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটা দিয়ে আল্লাহ তাআলা বুঝাইতে চান যে আমরা এখন হইলে এই মাসটা হইলে আমলের সময়। এখন কিসের সময়? রজব মাস, সামনে হয়েছে শাবান, এরপরে হচ্ছে রমজান। এই মাসগুলো হয়েছে ইবাদতের মাস। তো ইবাদতের মাসে আমাদের ইবাদত করা দরকার আছে কিনা এবং নেক আমল করা আমাদের কতটুকু দরকার, এই আয়াতে কারিমা পড়লি বা এটা তাফসির করলে আপনি বুঝতে পারবেন যে নেক আমল আমাদের দরকার আছে কিনা। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে সে কথা বলছে, বান্দা তুমি যদি পরকালে মুক্তি চাও, পরকালে যদি আমার জান্নাত যদি পাইতে চাও, বান্দা তোমাকে কি করতে হবে আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আমি আল্লাহ মিজানের পাল্লা কিয়ামতের দিন বসাবো। বান্দা তোমার নেক এবং বদ ওজন করার জন্য আমি আল্লাহ তাআলা মিজানের পাল্লা বসাবো। মিজানের পাল্লায় আমি আল্লাহ তাআলা তোমার নেকি এবং বদের ওজন দিব। বান্দা সেই দিন যদি তোমার আমল নামা যদি ভারী হয়ে যায়, নেক আমল যদি ভারী হয়ে যায়,
আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার জন্য আমি রাখছি সুখের স্থান অর্থাৎ জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা মিজানের পাল্লায় যদি তোমার আমল যদি ভারী হয়ে যায়, তোমার জন্য আমি রাখছি সুখের স্থান জান্নাত। অপর আয়াতি আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ আর ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ওই মিজানের পাল্লায় তোমার নেক আমল যদি হালকা হয়ে যায় আর গুনাহের ওজন যদি ভারী হয়ে যায়, বান্দা তোমার নেক আমল যদি হালকা হয়ে যায় আর গুনাহের ওজন যদি ভারী হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার জন্য আমি আল্লাহ তাআলা রাখছি হাবিয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাবিয়া কি? আল্লাহ তাআলা আমার হাবিবকে প্রশ্ন করতেছেন, বন্ধু আপনি কি জানেন এই হাবিয়াটা কি? আপনি কি জানেন? মা আদরাকা মা হিয়া। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি কি জানেন এই হাবিয়া কি? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে ব্যাখ্যা দিতেছেন, নারুন হামিয়া। আল্লাহ তাআলা বলেন, হাবিব এটা হলো প্রজ্বলিত অগ্নি অর্থাৎ জাহান্নাম, যার আমল নামা মিজানের পাল্লায় বদ আমল ভারী হবে, নেকের ওজন হালকা হবে। আল্লাহ তাআলা বলেন, তার জন্য আমি রাখছি হাবিয়া জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিলেন, যদি নেক আমল যদি ভারী হয় স্থান কোথায়? বলেন জান্নাত। আর যদি নেক আমল যদি হালকা হয় তাহলে স্থান হবে কোথায়? তাহলে স্পষ্ট হয়ে গেল, এখন আর নেতা খেতা দিয়ে কাজ হবে না। আল্লাহ বলেন, আমলনামা ভারী হইলে তোমার স্থান জান্নাত, আর যদি তোমার আমলনামা হালকা হয় স্থান হবে জাহান্নাম। দ্বিতীয় কোনো সুরত নাই। কথা বুঝে আসছে? কে বলছেন? আল্লাহ বলছেন। নেতার দোহাই দিয়ে, ক্ষমতার দোহাই দিয়ে, টাকা পয়সার দোহাই দিয়ে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, নেক আমল হয়েছে তোমার মুক্তির একমাত্র উপায়। এখন আমাদের কথা হইল, এই নেক আমল আমরা কখন করব? কথা বলেন না। কি মারা যাওয়ার পরে নাকি আগেই? মারা আমরা কবে যাব, মৃত্যু কবে আসবে এটা তো আমরা সবাই জানি, জানেন না? তাহলে 10 বছর 20 বছর মেয়াদে কেন কিস্তি উঠান? 50 বছর মেয়াদ নিয়ে আপনি কাজ করেন কেন? বলে, বন্ধু তোমার এই যে আমি কিস্তি উঠাইছি 10 বছর 20 বছরে শোধ করে দেব। আপনি দিন 20 বছর বাঁচবেন এই গ্যারান্টি আপনাকে কে দিল? তাহলে তো আপনি মনে করেন আপনি আপনার হায়াতের খবর আপনি জানেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বান্দা মালাকুল মউত তোমার দুয়ারে আসার আগেই তোমাকে নেক আমল করতে হবে। আর ওই মালাকুল মউত আজরাইল কোন দিন আমার আপনার সামনে আসবে আমরা কিন্তু কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, আমার আজরাইল মালাকুল মউত আজরাইল তোমার দুয়ারে আসার আগে নেক আমল নিয়ে রেডি হয়ে যাও। বান্দা মালাকুল মউত আসার পরে কিন্তু আর সুযোগ নাই। ভাই আজরাইল, আমার অনেক ক্ষমতা, আমার অনেক ভক্তবিন্দু আছে। ভাই আজরাইল, আমার অনেক হিতাকাঙ্ক্ষী আছে। ভাই আজরাইল, আমাকে একটু সময় দাও। আজরাইল দিবে কিনা? কথা বলেন, আজরাইল দিবে? ভাই একটু সময় দাও। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
আল্লাহ তাআলা বলেন, বান্দা মালাকুল মউত যেদিন তোমার সামনে উপস্থিত হয়ে যায়, বান্দা নির্ধারিত সময় তোমার সামনে উপস্থিত হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা 1 মিনিটের সময় আমি আল্লাহ তোমাকে বাড়ায় দেব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, মালাকুল মউত কোন দিন তোমার সামনে আসবে তুমি কিন্তু জানো না। এরে বান্দা, মালাকুল মউত আসলে পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে তুমি মালাকুল মউতের হাত থেকে বাঁচতে পারবা। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আজরাইল মালাকুল মউত যেদিন তোমার সামনে পাঠিয়ে দিব, দুনিয়ার এমন কোন জায়গা নাই, এমন কোন জায়গা নাই যেখানে তুমি মালাকুল মউতের হাত থেকে বাঁচতে পারবা। বান্দা, তুমি যদি মজবুত অট্টালিকার ভিতরে যদি পলায়ন করে, এ বান্দা দুনিয়া ছেড়ে তুমি যদি আমার আসমানে যদি পলায়ন করো, আমি আল্লাহ তাআলার আজরাইল সেখানেও হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, আমার আজরাইল মালাকুল মউত হঠাৎ তোমার সামনে একদিন চলে আসবে, সেই দিন কিন্তু তুমি মালাকুল মউতের হাত থেকে বাঁচতে পারবা না। ও বন্ধু, আজকে তো আমরা শুধু আজকে আমল করব না, তাই কালকে আমল করব, আমল করব বলে আমাদের সময়কে আমরা অতিবাহিত করতেছি। হঠাৎ করে মালাকুল মউত আমাদের সামনে হাজির হয়ে যায়, তখন আমরা বলি, আল্লাহ আমল তো করতে পারলাম না, আমাকে একটু সময় দাও। তখন আর সময় কি দিবে বলেন? এই কথা না, সময় কি দিবে? আল্লাহ তাআলা বলেন, বান্দা কিভাবে তার সময়গুলোকে অতিবাহিত করে। হযরতে জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, তার কিতাবের ভিতরে চমৎকারভাবে মানুষের এই উদাহরণটা তুলে দিয়েছে। মানুষ কিভাবে আমরা আমল করব বলে আমাদের সময়গুলোকে নষ্ট করি। হযরতে জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে বলতেছেন, ওনার একটা বাগান ছিল, বাগানে এক গোলাম কাজ করতো, ফলের বাগান। একদিন ওই গোলাম মালিককে ডাক দিয়ে বলে, মালিক, আমি আপনার বাগানে কাজ করি, কিন্তু আপনার অনুমতি ছাড়া আমি কোনোদিন বাগানের একটা ফল আমি নিজের হাতে ছিঁড়ে খাই না। ওগো মালিক, আমার মনে চায় আমার নিজের হাতের ফল আমি আপনার বাগান থেকে ছিঁড়ে খাই। এবার মালিক ডাক দিয়ে বলে, গোলাম, তুমি আমার বাগানে কাজ করো, আজকে তুমি চাইতেছো নিজের হাতের ফল ছিঁড়ে খাইবা। এ গোলাম, আমি যাও তোমাকে অনুমতি দিয়ে দিলাম। শুধু অনুমতি না, আমি গোলাম তোমাকে এটাও অনুমতি দিলাম, তোমার যত খুশি তত তুমি ফল খাও, আর একটা টুকরি নাও মাথায়, যত খুশি তত তুমি টুকরির ভিতরে ফল পারো। আমার আজকের মালিকের কোনো বাধা নাই, আমি আজকে তোমাকে অনুমতি দিয়ে দিলাম, যত খুশি তত খাও, যত খুশি তত টুকরির ভিতরে ভরো। এবার গোলাম মালিকের আদেশ পেয়ে মালিক তাকে একটা শর্ত দিয়েছে, গোলাম, তোমাকে আমি ফল খাওয়ার, ফল ছেঁড়ার অনুমতি দিলাম, একটা শর্ত তোমাকে দিয়ে দিলাম, শর্তটা ভালো করে মনে রাখবা। ও মুসলমান যুবক, ভালো করে শুনুন, একটা শর্ত। কি শর্ত?
বলে এই যে বাগান দেখতেছো, এই বাগানের এক মাথা থেকে তুমি ফল পাড়া শুরু করবা, ওই যে শেষ মাথায় দিয়ে তুমি পাড়া শেষ করবা। শর্ত একটা, সেটা হইল পারতে যাইতে যাইতে যত পারতে পারো, যত খাইতে পারো, আমার মালিকের কোনো বাধা নাই। কিন্তু গোলাম একটা শর্ত ভালো করে মনে রাখো, ওই যে তুমি শেষ মাথায় যাইবা, শেষের থেকে কিন্তু আর পিছনের দিকে ব্যাক করতে পারবা না। কথা কি বুঝে আছে আপনাদের? তুমি বাগানের এক মাথা থেকে শুরু করবা, যত খুশি তত পারতে পারতে যাইবা, খাইতে খাইতে যাইবা, বাগান শেষ, তোমার পাড়া শেষ, খাওয়া শেষ, পিছনের দিকে কিন্তু আর আসা যাইব না। একটাই শর্ত। এবার গোলাম মালিকের আদেশ পেয়ে একটা টুকরি মাথায় নিল, বাগানের প্রথম গাছের থেকে ফল পারবে এমন সময় হাত বাড়াইছে। গোলামের এবার নজর চলে গেছে সামনের গাছের দিকে। সামনের গাছে যখন গোলাম তখন দেখলো, গোলাম দেখতেছে এই গাছের থেকে ফল সামনের গাছে আরো অনেক সুন্দর। এবার গোলাম মনে মনে ভাবতেছে এই গাছের থেকে আমি ফল পারবো না। কেন? বলে এই গাছের থেকে যদি আমি ফল পারি, তাহলে সামনের গাছের থেকে আমি ফল পারতে পারবো না, এখনই আমার টুকরি পড়ে যাইব, তাহলে আমি আর ফল পারতে পারবো না। আমি এই গাছের থেকে ফল পারবো না, সামনের গাছের থেকে পারবো। গোলাম চলে গেল সামনের গাছে। সামনের গাছের থেকে যখন ফল পারবে, এমন সময় গোলামের নজর চলে গেছে সামনের দিকে। সামনের গাছের দিকে তাকিয়ে দেখে সামনের গাছের ফল আরো অনেক সুন্দর। এবার গোলাম মনে মনে ভাবতেছে এই গাছের থেকে আমি ফল পারবো না, কারণ সামনের গাছের ফল আরো অনেক সুন্দর, ওই গাছের থেকে আমি ফল পারবো। এমন করে একটা একটা করতে করতে গাছ শেষ করতেছে। এবার গোলাম দূরে নজর চলে গেছে, বাগানের শেষ মাথায় তাকিয়ে দেখে একটা গাছ এত সুন্দর ফল, যেই ফল এই সমস্ত গাছে নাই। এবার গোলাম মনে মনে বলতেছে আমি এই সমস্ত গাছের থেকে ফল পারবো না, আমার যত ফল আমি সব ওই গাছের থেকে পারবো। গোলাম এবার চলে গেল বাগানের শেষ মাথায় গাছের নিকটে। গাছের নিকটে যে গাছের দিকে তাকিয়ে দেখে, কাছে এসে দেখে আসলে এগুলো কোনো ফলই না। এরকম হয় কি না? এই যে আপনারা ধান রোপণ করেন, দূরের থেকে দেখলে মনে হয় অনেক সুন্দর ধান, কাছে গেলে দেখবেন চিটা। কি? ধান গাছ অনেক সুন্দর, দূরের থেকে মনে হয় অনেক সুন্দর ধান গাছ, কিন্তু কাছে গেছেন এখন মনে হইতেছে এগুলো হয়তো চিটা, এগুলো চিটা গাছ, আসলে কোনো ধান না। এরকম হয় কিনা বলেন? তো ওই গোলামও দূরের থেকে মনে হয়েছে অনেক সুন্দর ফল, কিন্তু কাছে যখন গেছে যা দেখে আসলে তো এই গাছে কোনো ফলই নাই। শর্ত কি ছিল? ভুলে গেছেন আপনাদেরকে কি ওয়াজ শোনামো কোন দিন? একটাই শর্ত, পিছনের দিকে আসা যাবে না। কি আসা যাবে না? পিছনের দিকে আসা যাবে না। গোলাম তো এবার একটা একটা করে করতে করতে গাছ শেষ, বাগান শেষ, ফল পারতে পারছে? একটাও পারতে পারে না। এবার গোলাম খালি টুকরি নিয়ে মালিকের দরবারে উপস্থিত। ডাক দিয়ে বলে মালিক, ফল তো একটাও পারতে পারলাম না। মালিক ডাক দিয়ে বলে কেন গোলাম, তুমি কেন ফল পারতে পারলা না? এরে গোলাম, আমি কি তোমাকে সময় কি দেই নাই? এরে গোলাম, আমি কি তোমাকে সুযোগ দেই নাই? বলে হা দিয়েছেন, তাহলে কেন তুমি ফল পারতে পারলা না? এবার গোলাম ডাক দিয়ে বলে মালিক, আমি যখন বাগানের প্রথম গাছের থেকে ফল পারবো, এমন সময় আমার নজর চলে গেছিল সামনের দিকে। সামনের গাছের থেকে পারবো, এমন সময় নজর চলে গেছে সামনের দিকে। দেখলাম সামনের গাছের ফল আরো অনেক সুন্দর। সামনের গাছের থেকে পারবো পারবো করে বাগানের গাছ সর্বশেষ যেই গাছের থেকে ফল পারবো, কাছে দিয়ে দেখি ওই গাছে কোনো ফলই নাই। আপনার শর্ত মোতাবেক পিছনের দিকে আসার তো আর কোনো সুযোগ নাই। এই জন্য খালি টুকরি নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেলাম। হযরতে জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি এই চমৎকার ঘটনা দিয়ে আমাদের উদাহরণ দিয়েছেন। বলে মানুষও আমরা শুধু আমল করব করব বলে আমাদের সময়কে অতিবাহিত করি। বলি হুজুর আজকে না কালকে, হুজুর এখন তো বয়সটা একটু কম, যুবক এখন তো যৌবনে একটু আনন্দ ফুর্তি করার সময়, হুজুর বয়সটা একটু ভারী হোক তখন থেকে আমল করা শুরু করব। হুজুর বিয়া এখনো করি নাই, বিয়াটা করে নেই, তারপরও দাড়ি রাখবো, টুপি মাথায় দিব। হুজুর এখনো যদি জুব্বা গায়ে দিই, দাড়ি রাখি, ভালো মায়া পাবো না। হুজুর এই যে চরমনাই চলে যাব। আবার অনেকে বলে হুজুর
হুজুর একটা চিল্লা দিব, তাবলিগে চলে যাব হুজুর। আবার অনেকে বলে যাদের টাকা পয়সা আছে বলে হুজুর হাজি সাহেব হয়ে যাব, হজ করব, হাজি সাহেব হয়ে যাব, এরপরে মসজিদের কোনায় বসবো তো আর উঠবো না, তসবি নিব তো আর ছাড়বো না। কথা বলেন, বলে কিনা এরকম? শুধু বলি হুজুর এই যে আমল শুরু করব, রমজান থেকে আমল শুরু করব, এরকম করতে করতে আমার হায়াতের জিন্দেগি শেষ। হঠাৎ করে মালাকুল মউত আজরাইল আমার আপনার সামনে হাজির। আমি তখন ডাক দিয়ে বলি আল্লাহ, নেক আমল তো করতে পারলাম না, আয় আল্লাহ নেক অর্জন তো করতে পারলাম না, আয় আল্লাহ অনেক সম্পদ কিন্তু দান করতে সুযোগ পাইলাম না, আয় আল্লাহ আর একটু সময় দাও, আয় আল্লাহ আর একটু সময় দাও, নিজের গুনাহগুলোকে মাফ করি, একটু নেক আমল করি হুজুর। তখন আমরা এভাবে বলতে থাকি। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলে, এরে গোলাম আমি কি তোমাকে সময় কি দেই নাই? এরে গোলাম আমি কি তোমাকে সুযোগ কি দেই নাই? এরে গোলাম আমি আল্লাহ তাআলা তোকে বারবার গুনাহ করেছো, আমি আল্লাহ তাআলা বারবার তোকে ক্ষমা করেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা আমি আল্লাহ তোকে ফজরে ডাকছি পাই নাই, আমি আল্লাহ তাআলা বলছি বান্দা ভয় নাই, বান্দা জোহরে আসো ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা জোহরে ডেকে আমি আল্লাহ তোমাকে পাই নাই, আসর ডেকে আমি আল্লাহ তোমাকে পাই নাই, আমি আল্লাহ তাআলা বলেছি বান্দা মাগরিবে আয় ক্ষমা চা, আমি আল্লাহ তাআলা তোকে ক্ষমা করে দিব। এরে বান্দা মাগরিবে ডেকেও আমি আল্লাহ তাআলা তোকে পাই নাই, এশারে ও ডাকলাম আমি আল্লাহ তাআলা তোকে পাইলাম না। এরে বান্দা এমন করতে করতে তোর জীবন থেকে 40-50 বছর শেষ, আমি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছিলাম তাকুনাতু মির রাহমাতিল্লাহ। এরে বান্দা ভয় নাই, ভয় নাই, 50 বছর বয়স, 60 বছর বয়স হয়ে গেছে, বান্দা ভয় নাই, 60 বছর বয়স হয়ে যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করে দিয়ে তোমাকে মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। क्षमा करार मालिक के जोरे बोलें, আর জোরে বলেন ক্ষমা করার মালিক কে? ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু দয়া বিলায়। কথা বলেন ঠিক কিনা? ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু দয়া বিলায়। দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, হৃদয়ের জানালা। খারাপ লাগতেছে আপনাদের? কি বলেন ছেড়ে দেব? আর অল্প একটু চলবে না ইনশাআল্লাহ? তাহলে বলুন সবাই, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। এজন্য আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ
গুনাহ হয়ে গেছে, ভয় নাই, ভয় নাই। বান্দা তোমার গুনাহ যত বড়, আমি আল্লাহ তাআলার রহমত বরকত কিন্তু তার থেকে 1000 গুণ বেশি বড়। বলেন সুবহানাল্লাহ। বান্দা তোমার গুনাহ যত বড়, আমি আল্লাহ তাআলার গফফার কিন্তু তার চেয়ে বড়। বান্দা তুমি গুনাহ করেছো, আমি আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চাও, বান্দা বান্দা তুমি যদি গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার মতন গুনাহগারদেরকে তো আমি আল্লাহ তাআলা খুঁজি। কি বলেন? আল্লাহ তাআলা বলেন তোমার মতন গুনাহগারদেরকে আমি আল্লাহ খুঁজি, তোমার মতন গুনাহগারদেরকে আমি আল্লাহ তাআলা বেশি মহব্বত করি। বলবেন হুজুর এটা কেমন কথা? গুনাহগারদেরকে আল্লাহ তাআলা কিভাবে বেশি মহব্বত করেন? আপনি 2টা সন্তান আছে, কয়টা সন্তান? কথা বলেন। একটা সন্তান আপনার কথা মতো চলে, আপনি যেভাবে বলেন সেভাবে চলে, আপনার কথা মতো সে চলে, কখনো উল্টা পাল্টা করে না, অন্যায় করে না, অপরাধ করে না। আপনার আরেকটা সন্তান আছে যে আপনার কথা শোনে না, আপনার কথা মতো চলে না, সবসময় অন্যায় করে, অপরাধ করে, সবসময় অন্যায়ের সাথে জড়িত। এখন আপনি বলেন আপনার কোন সন্তানের প্রতি আপনার টেনশন? কথা মানে বুঝেন না? ওই খারাপ সন্তানটা কেন? বলবেন হুজুর আমার সন্তানটা আমার কথা শোনে না, কখন কোন অন্যায় করে, আবার কখন কোন বিপদে পড়ে যায়। আমি চাই না, কারণ কোন পিতামাতা চায় না সন্তান যতন খারাপ হোক, সন্তান যদি পিতা মাতাকে যদি কষ্ট দেয়, সন্তান যদি পিতা মাতাকে যদি খাবার না দেয়, কিন্তু পিতা মাতা চায় না আমার সন্তানটা কষ্টে থাকুক। কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি অসুখ হয়, পিতা মাতার ঘুম নাই, পিতা মাতার মুখে খাবার যায় না, কারণ আমার সন্তানটা আমি চাই না। আল্লাহ তাআলাও ডাক দিয়ে বলেন এরে বান্দা তোমার ওই পিতা মাতার থেকে আমার বান্দার প্রতি 1000 কোটি গুণ মহব্বত বেশি। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই যখন আমার একটা প্রিয় বান্দা, আমার প্রিয় মাহবুব, যার সাথে আমার কালেকশন হয়ে গেছে, যেই বান্দাটা আমার কথা মতো চলে, আমার ইবাদত বন্দেগী ঠিক মতন করে, আমি আল্লাহ তাআলা দেখতেছি ওই বান্দাটা যেভাবে চলতেছে, ওই বান্দাটা তো মৃত্যু হওয়ার সাথে সাথেই জান্নাতে চলে যাইবে। ওই বান্দাকে নিয়ে আমি আল্লাহ তাআলার কোনো টেনশন নাই। আমি আল্লাহর টেনশন ওই গুনাহগার যে গুনাহ করতে করতে জাহান্নামের কিনারে চলে আসছে, আমি আল্লাহ তাআলা দেখতেছি ওই বান্দাটা যদি আরেকটা গুনাহ করে সে তো জাহান্নামের ভিতরে চলে যাইবে। এই জন্য আমি আল্লাহর টেনশন, আমি আল্লাহ তাআলা এই জন্য ভোর রজনীতে প্রথম আসমানে চলে আসি আর ডাক দেই কোথায় কোথায় আমার গুনাহগার বান্দারা, কই কই আমার অপরাধীরা কোথায়? আমি আল্লাহ তাআলা আমার বন্ধুদেরকে ডাক দেই না, আমি আল্লাহ তাআলা গুনাহগার বান্দাদেরকে ডাক দেই। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসি আর ডাক দেই কোথায় আমার গুনাহগার বান্দারা, কই কই আমার অপরাধী বান্দারা কোথায়? আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করার জন্য তোমার কাছে চলে আসছি। বলেন সুবহানাল্লাহ। এর বান্দা আমি আল্লাহর কাছে তওবা করে নাও, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন বান্দা ওই ভোর রজনীতে আমি আল্লাহ ডাকে সাড়া দিয়ে যদি একটা গুনাহগার আরামের ঘুমকে হারাম করে দিয়ে যদি তাহাজ্জুদের ভিতরে দাঁড়িয়ে যায় আর 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে যদি বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওই সময় একজন অপরাধী যদি ডাক দিয়ে বলে আল্লাহ গুনাহ করে ফেলেছি, আয় আল্লাহ অন্যায় করে ফেলেছি, আয় আল্লাহ নফসের উপরে জুলুম করে ফেলেছি, আল্লাহ তাআলা বলেন বান্দা যদি ওই সময় আমায় আল্লাহর কাছে তওবা করে নাই, আমি আল্লাহ তাআলা তার গুনাহ দিকে তাকাই না। তার গুনাহ যদি সমুদ্র ফেনা পরিমাণ হয়, তার গুনাহ যদি সাগর পরিমাণ হয়ে যায়, তার গুনাহ যদি পাহাড় সমতুল্য হয়ে যায়, আমি আল্লাহ তাআলার
গফফার নামের উসিলায় আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেই। বলেন সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিবে নেকতে তৈয়ার হে, জুনা মাঙ্গে উসে তো বেজার হে। বলেন আল্লাহু আকবার। এই জন্য সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখা দে, আল্লাহ গুনাহ করেছি আর গুনাহ করব না। আয় আল্লাহ, এই মাহফিল থেকে তোমার কাছে তওবা করলাম, জীবনে যত অন্যায় করেছি অপরাধ করেছি আর করব না। বলেন আমিন। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।